ওই মূর্তিশালার পেছ দিয়ে চলে যাচ্ছেন। হযরতে বেলাল হাবশী ইনার কানে যেন আওয়াজ পৌঁছে গেল, আওয়াজটা পৌঁছে গেল। বহুত লম্বা ঘটনা বাবা। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ইনি যেন আপনার কেন আল্লাহ রাসূলের কাছে গেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কথা অনেকবার শুনেছি, আপনার কথা অনেক শুনেছি নবীজি, তবে যে কলেমাটা আপনি পড়তেছিলেন এই কলেমাটা আমাকে আকৃষ্ট করে ফেলেছে, এই কলেমাটা আমি পাগল হয়ে গেছি, এই কলেমা শুনে আমি ফিদা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি আমাকে কলেমা পড়ে মুসলমান করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, বেলাল, ও বেলাল, তুমি যে কলেমা পড়ে মুসলমান হবা, শোনো, তোমার মালিক যে উমাইয়া ও যদি জানতে পারে তবে তোমাকে কষ্ট দেবে, তোমার উপর অত্যাচার হবে, তোমার উপর নির্যাতন হবে, তুমি বোধহয় কলেমা টিকিয়ে রাখতে পারবা না, বোধহয় তুমি ঈমান ধরে রাখতে পারবা না। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নূরের নবীজি, আপনি আপনার কিনা আমি বেলাল ভয় পাবো না, আমি বেলাল আপনার চেহারা দেখে আমি বেলাল পাগল পাড়া হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের নবীর চেহারা কত সুন্দর। আয়েশাকে জিজ্ঞাসা করে, ও মা আয়েশা, আমার নবীর চেহারা কত সুন্দর ছিল বলেন মা? হযরত আয়েশা সিদ্দিকা বলে, জগৎবাসী ও দুনিয়াবাসী শোনো রে, আমার নূরের নবীর চেহারা কত সুন্দর ছিল। পূর্ণিমার চন্দ্রের দিকে আমি দেখতাম, একবার আমার মুস্তাফার দিকে দেখতাম, যখন আমার নূরের নবী আমার কোলে মাথা রেখে যখন নবী আমার আরাম করতে, আমি একবার মুস্তাফার চেহারায় দেখতাম, একবার পূর্ণিমার চাঁদে দেখতাম। কসম খোদার করে বলি, পূর্ণিমার চাঁদে দাগ আছে, যে মুস্তাফার চেহারাতে দাগ না। সুবহানাল্লাহ। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ। হইলে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, মহিলারা আঙ্গুল কেটে পড়ে গেল। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার ভাইরা, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা গো, এই দেখো হযরত বেলাল হাবশী তিনি যেন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার চেহারা দেখলে খোদা নিবারণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নূরের নবীজি, আপনি আমাকে কলেমা পড়ে মুসলমান করে নেন। আমি বেলাল হাবশী, যত বড় জুলুম আমার উপরে হোক না কেন, আমি কোন সময়তে ঈমান হারা হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নূরের নবীজি হযরত বেলালকে বললেন, বেলাল ওযু বানাও। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ইনি যেন ওযু বানিয়ে নিলেন। ওযু বানিয়ে নেওয়ার পরে আপনার কিনা নূরের নবীর আপনার কিনা ওই পাক জবানে হাতে হাত আল্লাহর নবীর নুরানি হাতে হাত মুবারক কানা আপনার কিনা বেলাল হাবশী দিয়ে দিলেন। বেলাল হাবশী হাতে হাত দিয়ে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। কলেমা পড়ে বেলাল মুসলমান হয়ে গেলেন। এই দেখেন নবী আমার চলে গেল। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি যেন মুসলমান হয়ে গেল। এই খবরটা কয়েকদিন পরে উনার আপনার কিনা মালিকের কাছে উমাইয়ার কানে গিয়ে খবর পৌঁছে গেল। ও উমাইয়া, ও উমাইয়া শোনো, তুমি যাকে আপনার কিনা মূর্তিশালায় রেখেছো, মূর্তি দেখভালের দায়িত্ব যার উপরে দিয়েছো, ও বেলাল কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও তো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে, কলেমা পড়ে নিয়েছে, ইসলামের ছায়াতলে চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল কায়নাত বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। যদি কোনো মানুষ মুসলমান ইসলামের ছায়াতলে যদি পরিপূর্ণ আসতে পারে, ওই ব্যক্তির জন্য দুনিয়াটা সাকসেসফুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমাই আপনার কিনা বেলাল হাবশী ওই যে কলেমা পড়ে নিয়েছে, এই খবরটা আপনার উমাইয়ার কানে চলে গেল। উমাইয়ার কানে যেমনি পৌঁছে যাওয়া, উমাইয়া তিনি যেন বাবা তাড়াতাড়ি করে আবার বেলাল হাবশীর কাছে গেল। বেলাল রে, ও বেলাল শোন না, তুমি নাকি কলেমা পড়ে নিয়েছো। শোনো বেলাল, আমি তোমার মুনিব, তুমি আমার গোলাম। মুনিব যেটা বলবে গোলামকে সেটা শুনতে হবে। কথা বলেন ঠিক কি না? ঠিক না? মালিক যেটা বলবে সেটা শুনতে হবে। উমাইয়া বলছে বেলাল রে, তুমি আমার ঘরের মানুষ, তুমি আমার গোলাম, তোমার কোন কাজে তুমি ফাঁকি দাও না, একাই তুমি চারজনের কাজ করো। খুব সুন্দর তুমি আমার বাড়িতে আসো, তুমি আজকে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো। ও বেলাল, এখনো সময় আছে বলে শোনা, যেহেতু আমি তোমার মুনিব, তুমি আমার গোলাম, এখন বলছি তুমি কলেমা ইনকার করো, কলেমাকে ছেড়ে দাও। বেলাল হাবশী বলছে আমি কলেমা ছাড়বো না। জোরে বলেন কলেমা ছাড়বো না। কেন গো? তুই যে আমার গোলাম, মালিকের কথা শুনবি না, মনিবের কথা শুনবি না? বেলাল বলছে শোনবা, চার চুলের কাজ যদি একা করতে বলেন করে দেব, আপনি যা বলবেন তাই করে দেব। বলেন তবে মালিক ধর্মের ব্যাপারে কারো কথা শুনবো না। কেননা আপনার কিনা আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমি নবীর কাছে কলেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে, আমি কলেমা ছাড়তে পারবো না। উমাইয়া বলে বেলাল রে, তুমি কি জানো তোমার উপরে কত নির্যাতন হতে পারে? হযরত বেলাল হাবশী বলছে শোনো, গোলাম মানে মুস্তাফা। জোরে বলেন গোলাম মানে মুস্তাফা। চাঁদনে से नहीं डरते, सर कट जाए यार रह जाए, कुछ परवाह नहीं करते। যারা নবীর গোলাম হবে তারা আপনার কিনা জীবন দিতে নবীর জন্য দ্বিতীয়বার ভাববে না। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা জীবন দিতে রাজি। কথা বলেন ঠিক কিনা? জীবন দেবেন না? যদি নবীজি ডাকে, নবী ডাকে সাড়া দেবেন কিনা? যদি ডাকে দয়ার নবী, একবার জোরে বলেন যদি ডাকে দয়ার নবী, তাহলে যাব সোনার মদিনা, যাব সোনার মদিনা। ভাইরা বন্ধুরা মা বোনেরা আমার শোনো, হযরত বেলাল হাবশী বলে উমাইয়া, ওগো আমার মালিক শুনে রাখুন, আপনার সব কথাই আমি শুনবো, কিন্তু ধর্মের ব্যাপারে নাক গলানো শুনবো না। আমি ইসলাম ছাড়বো না, ইসলামের ছায়া তলে আমি আছি। কেননা ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হলো পরিপূর্ণ সংবিধান। ইসলামের ছায়া তলে যদি পরিপূর্ণ আসে, তবে সেই ব্যক্তি সাকসেসফুল হয়ে যাবে। আপনার কিনা আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আপনার কিনা হযরত বেলাল বলে আমি কলেমা ছাড়তে পারবো না। উমাইয়া বলল তবে রে বেলাল, তোমাকে এবারে কষ্ট সহ্য করতে হবে, দেখি তুমি
কত কষ্ট সহ্য করতে পারো। কিতাবের ভিতরে আসছে বাবা হযরত বেলালের উপরে যত অত্যাচার নির্যাতন করা হয়েছে একটা মানব জাতির দ্বারাতে অত অত্যাচার সহ্য করা সম্ভব হবে না, ওই ব্যক্তিটা মারা যাবে। কিন্তু আমার আল্লাহ পাক বলছে শোনো, আমি আল্লাহ পাক যাকে জিন্দা রাখে পৃথিবীর কোন শক্তি তাকে মারতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জিন্দাকে মারতে পারো, মুর্দাকে দিতে পারো জান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান একেবারে বুঝিতে তোমার শান। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি কলেমা ছাড়ব না, যা করবো তাই করো। ভাইরা আমার, হযরতে বেলাল হাবশীর দুঃখের ঘটনা নেমে আসে। আমার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা একটা ঘরের মধ্যে ভরে দিলেন। ওই পাপিষ্ঠ বেঈমান আপনার কিনা উমাইয়া কি করলো বাবা, একটা চাবুক বের করে আনলেন। ওই চাবুকটা বের করে আনার পরে আবার বেলালকে বলতেছে, বেলাল রে এখনো সময় আছে, কলেমা ছেড়ে দে। হযরত বেলাল বলে না, কলেমা ছাড়বো না, তুমি আমাকে মারতে পারো কিন্তু আমি মারের ভয়ে কলেমা ছাড়তে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশী বলে আমি রাজি আছি, আমাকে মারতে পারো কিন্তু আমি কলেমা ছাড়বো না। এবারে আমার বেলাল হাবশীকে বাবা এই দেখে পাপিষ্ঠ বেঈমান কাফের ইন্টারন্যাশনাল বেঈমান উমাইয়া যেন বাবা মারতে লাগলো। বেলাল হাবশীকে মেরে যাচ্ছে বাবা। আপনার মারতে মারতে বেলাল হাবশীর যেই জায়গায় চাবুকের বাড়ি মারে বাবা গো, আপনাকে যদি একটা বার কেউ একটা বাড়ি মারে কত আঘাত লাগে বলেন। কেউ যদি একটা কোনো কিছুর বাড়ি মারে কত কষ্ট হয় রে বাবা। কিন্তু আমার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা চাবুকের বাড়ি মারতে আছে। এ তো কারো টাকা চুরি করেনি, কারো সম্পদ হরণ করেনি, শুধুমাত্র ইসলামের জন্য বেলালকে কষ্ট সহ্য করতে হচ্ছে। মেরে যা আপনার গ্রামে মারতে মারতে বাবা উমাইয়া যেন ক্লান্ত হয়ে গেল। আমার বেলাল হাবশীর পুরো শরীরে বাবা চাবুকের বাড়ি মারে। যেই জায়গাগুলো চাবুকের বাড়ি মারে ওই জায়গাগুলো মনে হচ্ছে বাবা আপনার কিনা লাল হয়ে গেছে, ফেটে যাচ্ছে হালকা হালকা। আপনার কিনা চাবুকের বাড়ি মারতেছে, এবারে চামড়া গুলা ফেটে যাচ্ছে বাবা। কত কষ্ট হচ্ছে আমার বেলালে। ও মুসলমানেরা ভাইজানের আগো, আমরা তো ইসলাম এমনি এমনি পেয়ে গেছি। ইসলামের জন্য কোনো কষ্ট অবলম্বন করতে হয় না, কোনো কষ্ট সহ্য করতে হয়নি। এত সুন্দর করে দিন আমরা পেয়ে গেছি। কিন্তু ওই প্রাথমিক জামানাতে সাহাবায়ে কেরামকে জীবন দিতে হয়েছে। হাজারো সাহাবায়ে কেরামের জীবনের বিনিময়ে, শত শত আশিকে রাসূলের বিনিময়ে, শহীদের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি। ইসলাম পেয়ে আমরা ইসলামকে ভুলে যাচ্ছি। না 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 যুবক, আমার ভাইরা মা বোনেরা শোনো, এই দেখো আমার বেলাল হাবশীকে মারতে মারতে বেলাল হাবশী ইনি যেন জমিনে শুয়ে গেলেন, আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। এবারে আপনার কেনা উমাইয়া বলতেছে, বেলাল রে
ও বেলাল শোনো, তোমাকে যা কথা বলে রে বেলাল, এখনো সময় আছে রে বেলাল, তুমি কলেমা ছেড়ে দাও। যদি তুমি কলেমা ছেড়ে দাও তবে তোমাকে আর মারব না। একটা বার ইসলামকে ইনকার করো, একবার কলেমাকে ইনকার করো। বেলাল বলতেছে ও ভাইয়া, ও মালিক উমাইয়া, তোমার যত খুশি আমাকে মারো, আমার ভিতরে যতক্ষণ জান আছে ততক্ষণ আমি কলেমা ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশিকে বাবা এবারে উমাইয়া আপনার কিনা ঘরের মধ্যে ভরে দিল, জানলা দরওয়াজা বন্ধ করে দিয়েছে। জানলা দরওয়াজা বন্ধ করে দেওয়ার পরে প্রহরীদেরকে বলতেছে, প্রহরীরা শোনো, আজ থেকে বেলালের জন্য খানা বন্ধ, বেলালের জন্য পানি বন্ধ করে দাও। বেলালকে কেউ পানি দেওয়া না, বেলালকে কেউ খাবার দেওয়া না। এই দেখো আমার বেলাল রাতের বেলায় শুয়ে আছে, এদিকে উমাইয়া বিছানায় শুয়ে গেল। সকাল হয়ে গেল, আবার বেলাল হাবশির কাছে যাওয়ার জন্য উমাইয়া আবার রেডি হয়ে গেল। বেলাল হাবশির দরওয়াজার বাড়ি মারো, দরওয়াজা খুলে দেওয়া হলো। দরওয়াজা খুলে দেওয়ার পরে এবার আমার বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সারা সারা রাত এত কষ্ট হয়েছে রে বাবা, পুরো শরীরে চাবুকের বাড়ি মারা। আপনারাই বলেন কত কষ্ট হবে। আমার বেলাল হাবশি আপনার কেনা নিজের কষ্টে কাতর হয়ে আছে, ব্যথায় কাতর হয়ে এক সাইডে আবার বেলাল হাবশি বসে আছে। উমাইয়া আবার বেলালের কাছে গেল, যাওয়ার পরে বলে বেলাল এখনো সময় আছে রে বেলাল, তুই এখনো কলেমা ছেড়ে দে, আমি তোকে ভালো করে দেব, বড় বড় ডাক্তার দেখাবো, এখনো সময় আছে কলেমা ছেড়ে দে। বেলাল বলতেছে উমাইয়া আমার ভিতরে যতক্ষণ জাল থাকবে গো ততক্ষণ পর্যন্ত আমি বেলাল কলেমা ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা জননী মা বোনেরা, এই দেখো আবার সকাল বেলায় বাবা রাত্রে তো একাই আপনার কেনা আগের দিন তো একাই মেরেছে, সকাল বেলা কয়েকটা প্রহরীকে বলছে, ও গোলামেরা নে, তোরা কয়েকজন মিলে বেলালকে চাবুকের বাড়ি মার। বেলালকে চাবুকের বাড়ি মারছে। আবার বেলাল হাবশি যেই জায়গাগুলো আগের রাত্রে বাবা ক্ষত হয়েছিল ওই সমস্ত জায়গাগুলাতে আবার যখন চাবুকের বাড়ি পড়ে ওই জায়গাগুলা আবার ফেটে যাচ্ছে। আবার বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এরা যেন আবার কষ্ট হচ্ছে বাবা, ওই জায়গাগুলা থেকে আবার যেন রক্তের ফোয়ারা জারি হয়েছে। এ তো জান্নাতি সাহাবী হযরত বেলাল হাবশি রক্ত মোবারক জমিনে পড়তে আছে। ভাইজানেরা গো, ও মা বোনেরা, এই দেখো বেলালকে মারতে আছে। বেলালকে অনেকক্ষণ মারার পরে বেলাল হাবশি চিত হয়ে জমিনে পড়ে গেল। বেলাল যেন আর সহ্য করতে পারে না, চিৎকার মেরে কান্নায় আরম্ভ করে দিয়েছে। আর কত কষ্ট সহ্য করবে যুবক, আর যে কষ্ট সহ্য করা সম্ভব হচ্ছে না। এবার আমার বেলাল হাবশি কাঁদতে লেগেছে, আমাকে তোমরা মারিও না, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি তোমার এখান থেকে অন্য দেশে চলে যাব। ও বেলাল, কোন জায়গায় যাওয়া যাবে না, তোমাকে কলমা ছাড়তে হবে। আমি একজন যেটা বলি সেটাই করি, এখনই তোমাকে কলমা ইনকার করতে হবে। হযরত বেলাল হাবশি চিৎকার দিয়ে কান্না করে এবারে আপনার আবার মারতে আরম্ভ করলো। মেরে যায়, মেরে যায়, মারতে 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 বাবা বেলাল হাবশি তিনি যেন জমিনে পড়ে আছেন, কথা বলা বন্ধ হয়ে গেল। এবারে মারও বন্ধ হয়ে গেল। উমাইয়া এ পাপিষ্ঠ বেঈমান
এই যেন আবার বেলালের কাছে গেল। বেলালের কাছে যাওয়ার পরে হযরতে বেলাল হাবশী উনার জন্য জবানের কাছে গিয়ে বলছে, জবানের কাছে গিয়ে কানটা লাগিয়ে দিয়েছে। তো আমার বেলাল হাবশী এখনো কলেমা পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো কলেমা পড়ছে। উমাইয়া বলছে বেলাল এত মারলাম, এত মারলাম, পুরো শরীর তোর রক্তাক্ত হয়ে গেছে রে বেলাল, তো কেন কলেমা ছাড়ছিস না বল? তুই এখনো সময় আছে, বল কলেমা ছাড়বে কিনা। যদি না ছাড়িস রে বেলাল তবে তোকে একেবারে হত্যা করে দেব। হযরতে বেলাল বলতেছে শোনো, বলা মানে মুস্তাফা চাঁদ দেনেছে নাহি ডরতে, সর কট যায় রহ যায় কুছ পরবা नहीं करते। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যেমনি বলে দেওয়া আমার বেলাল হাবশীকে বাবা উমাইয়া একটা লাথি মেরেছে। লাথি মারার পরে বেলাল হাবশীকে আপনার কিনা, এবারে বেলাল হাবশী শুয়ে আছে, এবারে আপনার কিনা উমাইয়া বলল, ও গোলামেরা শোনো, ও আমার গোলামেরা শোনো, যাও যাও তাড়াতাড়ি করে যাও, তোমরা আমার আপনার লঙ্গরখানা থেকে যাও, এক্ষুনি কিছু লবণ নিয়ে এসো, কিছু আপনার মরিচ গুঁড়া নিয়ে এসো। কেন লবণ মরিচ কি হবে? বলে বেলালকে কলেমা ছড়াবো। ইসলাম এমনি এমনি দুনিয়ায় আছে রে বাবা। আবার বেলাল হাবশী শুয়ে আছে, হযরতে বেলাল হাবশী শুয়ে আছে বাবা ওই সমস্ত কাটা জায়গা গুলাতে, যেই জায়গায় চাবুকের বাড়ি মারা আছে ওই জায়গাগুলো ফেটে গেছে বাবা, রক্তের ফোয়ারা জারি হয়ে গেছে ওই জায়গাগুলাতে আবার আপনার কিনা এবারে যেন লবণ দিতেছে। ভাই জানে আমার বেলাল হাবশীর জীবনী পড়ে দেখো, বেলালের জীবনে পড়ে দেখো, ইতিহাস পড়ে দেখো কত কষ্ট করেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা। ইনি যেন আর সহ্য করতে পারে না, কাটা জায়গায় যখন লবণ পড়ে গেছে এত কষ্ট হচ্ছে রে বাবা, তবুও বেলাল ঈমান ছাড়ে না, তবুও বেলাল কলেমা ছাড়ে না। এত কষ্ট আপনার বেলাল করেছে। ভাইরা বন্ধুরা আমার জননী মায়েরা, ওগো আমার মা খালারা কানটা লাগিয়ে শোনো, এই দেখো আমার বেলাল হাবশী এবারে লবণ দিয়ে দেওয়ার পরে ওই কত জায়গা গুলাতে এবারে যেন মরিচের গোড়া দিচ্ছে। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন আর সহ্য করতে পারে না। হযরতে বেলাল বলে, আল্লাহ রব্বুল আলামিন মাওলা গো, আর তো সহ্য করতে পারি না গো আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দান করো। আয় আমার আল্লাহ, আমি যেন কষ্টের বিপদে পড়ে গিয়ে আজকে এই মুসিবতের দিনে যেন আমার জবান দিয়ে যেন কলেমার ইনকার না হয়ে যায়। আল্লাহ তুমি আমার ঈমানকে হেফাজত করো। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ আমার বেলালকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, বলেন সৃষ্টি সেরা সবার আলা। একটু জোরে মহব্বতে বলতে হবে, বলেন সৃষ্টি সেরা সবার আলা। এটা মহব্বতে জোরে জোরে বলেন না গো। সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। মানুষ এলো গেল শত শত, কিন্তু কে হবে গো নবীর মতো। ওরে মায়ের পেটে নবী কেটে বাঁচে কে আবার। সৃষ্টি সেরা সবার আলা, বলেন সৃষ্টি সেরা সবার আলা
নবী যে আমার মাহাজেরা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি আমন পেলে তুলো নানা দয়ার নবীর তুলে আমাঝার সৃষ্টি সেরা সবার জোরে জোরে সৃষ্টি সেরা সবার নবী যে আমার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আপনার কিনা এত কষ্ট সহ্য করলেন বাবা। রাত্রে বেলা হযরত বেলাল হাফসিকে বাবা আবার যেন সন্ধ্যা বেলায় ঘরের ভিতরে ভরে দিল। এত কষ্ট সহ্য করলো বেলাল। আবার বেলাল রাতের বেলায় আল্লাহকে সিজদা দিয়ে দিয়েছে। আল্লাহ পাকের কুদরতে কদমে সিজদাটা ঝুঁকিয়ে দিয়েছে। সিজদা পড়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আল্লাহ গো রব্বুল আলামিন আজকে জালেমের চক্রান্ততে পড়ে গেছে। আজ আমার আল্লাহ আমার উপরে যত অত্যাচার হোক না কেন, আমার উপরে যত নির্যাতন হোক না কেন, আমি যেন বেঈমানের কাছে আত্মসমর্পণ না করি। আল্লাহ তুমি আমাকে ধৈর্য দান করো, আমাকে সবরকারীদের সঙ্গে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছে হযরত বেলাল হাফসি। সারা রাত্রি এভাবে দোয়ায় কেটে গেল। সকালবেলা আমার বেলাল হাফসির কাছে বাবা উমাইয়া আবার চলে এসেছে। এবারে বেলাল হাফসি কাতর হয়ে শুয়ে গেছে। বেলাল এখনো সময় আছে বলো, তুমি যদি কলেমা ছেড়ে দাও রে বেলাল তবে তোমাকে এখনই ছেড়ে দেব। এখনো সময় আছে বলো, নইলে মরার জন্য প্রস্তুতি নিয়ে নাও। আমার বেলাল বলে না আমি রাজি নই, আমি এখনো কলেমার তালকিন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল এখনো কলেমা পড়ে, কলেমা যেন ইনকার করে না রে বাবা। আমরা তো কথায় কথায় ঈমান হারা হয়ে যায়। এই বর্তমান জামানায় অনেকদিন মোবাইলে দেখতে পেলাম, অনেকবার দেখেছে দাঁড়িয়ালা লোককে রাস্তায় ধরে বলছে বল জয় শ্রীরাম, বলছে না? কিছু উগ্রবাদী আছে না, বলছে বল জয় শ্রীরাম। এত নর্মাল আপনার আমার ঈমান, আমরা ভয়ে বলে দিচ্ছি, বলি না? বলে দিচ্ছে ভাইরা আমার, বন্ধুরা আমার, জননীরা গো, ওই আমার জননী মা বোনেরা শোনো, ঈমান বড় অমূল্য রত্ন। এটা হারিয়ে গেলে আর কিনতে পাওয়া যাবে না। বাড়ি গেলে বাড়ি পাওয়া যাবে, গাড়ি গেলে গাড়ি পাওয়া যাবে, টাকা গেলে টাকা পাওয়া যাবে, বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু ঈমান এমন জিনিস, ঈমান যদি নষ্ট হয়ে যায়, ঈমান ছাড়া কবরে কিছু সঙ্গে যাবে না। কথা বলেন ঠিক না ভাইরা, বন্ধুরা আমার, জননী মা বোনেরা, এই জন্য নিজের ঈমানকে হেফাজত করুন, নিজের ঈমানকে মজবুত করুন, আর তার সঙ্গে সঙ্গে আমল করা লাগবে। বলুন সাহেব, নমাজ না পড়লে প্রতি হলো আমার ঈমান একবারে টাটকা আছে। কিছু হাইব্রিড মুসল্লি আছে, হাইব্রিড পর্যন্ত হাইব্রিড বলে বলবে সব নামাজ না পড়লে কি হলো ঈমান চাঙ্গা আছে। হ্যাঁ, নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে গো। হ্যাঁ, নবী বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। আর নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মিরাজ পাক থেকে উম্মতের জন্য এই তোহফা স্বরূপ আল্লাহ পাকের দিদার থেকে এসে উম্মতের জন্য দুনিয়াতে নামাজ চাই তোহফা স্বরূপ এনেছে। জোরে বলে, আরে এই নামাজ আমরা পড়ি না, পড়ে সবাই তো পড়ি না।
নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। নামাজের হিসাব বড় কঠিন। আপনাকে হাসরের ময়দানে জবাবদিহিতা করতে হবে। সেই দিন বেইজ্জত হয়ে যাবে ময়দানে মেশারের দিন। তোমরা নবীর গোলাম, নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু নামাজ পড়তে রাজি না, রমজানের রোজা রাখতে রাজি না, সারা জীবন ওষুধ নাই। রমজানের চাঁদ আকাশে উঠেছে আর চাচার পকেটে একবারে ওষুধের বান্ডিল ভরা। কি ব্যাপার গো চাচা, বলে বলিও না, খুব গ্যাস, পকেটে ওষুধ ভরা। 11 মাস অসুখ ছিল না, ওই 1 মাসে সবাই না, কিছু কিছু আছে নাই গো। তাই বলবো শরীয়তের বিধান মেনে চলুন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত বেলাল হাফসিকে এবারে কি করলো বাবা? হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, বেলাল বলো কালেমা ছাড়বা কিনা? বেলাল বলছে, না, আমি এখনো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি অটুট আছি, আমি আপনার নবীর উপরে কলেমা পড়তে আছি। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে, আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেদিন পরে বেলাল কলেমার নজরানা, আর বেলাল হইল দিওয়ানা, আর কোনদিন নবী ভোলে না। জোরে বলেন। কাফের যত মেরে যায়, বেলালের মান তত বেড়ে যায়। নবী করে সর্বক্ষণ, আল্লাহ নবীর নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেলাল বলবো ছাড়বো না, বলছে না। আর তো পড়া গেল না, 3 দিন হয়ে গেল বেলাল হাফসিকে আর পারা যাচ্ছে না। এমনি করে দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, বেলালের উপরে নির্যাতন চলছে। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, ইনি যেন আর কষ্ট সহ্য করতে পারে না। উমাইয়া ক্লান্ত হয়ে গেল, বেলাল হাফসিকে যখন পারলো না রে বাবা, এবারে আপনার কিনা হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পারলেন না, এই খবরটা আপনার আবু জাহেলের কানে পৌঁছে গেল। আবু জাহেল এর আসল নাম তো আবুল হাকাম, এটা বুদ্ধিজীবীর পিতা ছিল, কিন্তু আমার নবী বলে আবু জাহেল মূর্খের পিতা। কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ আবু জাহেলকে আবু জাহেল নামে চিনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জবান থেকে যেটা বেরিয়ে যাবে ওটাই হাদিস। জোরে বলেন। নবীর কথার রদ বদল হবে না, হবে কোনদিন রদ বদল হবে না, হবে না, হবে না। সব থেকে বেশি হাদিস যে সাহাবী বর্ণনা করেন নামটা কি কারো জানা আছে? মৌলভী বাদের নিচে যারা বসে আছেন বলতে পারলে 100 টাকা দেবে। 3 সেকেন্ড সময়, 1 2 3 পারলেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবথেকে বেশি সংখ্যক হাদিস লিপিবদ্ধ করেছে। জোরে বলেন। এর আসল নাম কি? আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান। নবী বলতেছে আবু হুরায়রা, তো সেদিন থেকে মানুষ আবু হুরায়রাই নামে পরিচিত হয়ে চিনতে পেরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত যত হাদিস বর্ণনা হবে আন আবি হুরায়রা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবেই হবে, আব্দুর রহমান নামে হবে না। বিরাদার মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, তাই নবীর কথার কোনো রদ বদল হবে না। বিরাদার মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, দোস্ত বুজুর্গ আমার, হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি কলেমা ছাড়বো না। আবু জাহেলের কানে খবর গেল। আবু জাহেল বলছে, উমাইয়া তোমার মুখটা খারাপ হচ্ছে কেন? টেনশনে আছো? বলে বিপদে আছে।
মুসিবতে পড়েছে। বলে কি বিপদে পড়েছো বলো? আমার বাড়ির গোলাম বেলাল ও তো কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওর কলেমা ছুটাতে পারছি না, এত মারছে তবুও বেলাল কলেমা ছাড়ে না। আবু জাহেল বলতেছে ও উমাইয়া টেনশন করা লাগবে না, এটা কোনো ব্যাপারই না। কোনো ব্যাপার হলো কলেমা ছাড়ে না, দুবারই দেবো সোজা হয়ে যাবে। উমাইয়া বলে শুধু দুই বাড়ি না, কয়েকদিন ধরে তার উপর নির্যাতন চলে, পুরো শরীর রক্তাক্ত করে দিয়েছে। চাবুকের বাড়ি মারতে মারতে উমাইয়ার হাত ক্লান্ত হয়ে গেছে, কিন্তু বেলালের ধৈর্য ক্লান্ত হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলে বান্দা হাত্তাবিউনি, নবীকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল বলল ঠিক আছে, যদি আমি কলেমা ছাড়াতে পারি আমাকে কি দেবা বলো? আপনার উমাইয়া বলল আবু জাহেল তুমি যদি বেলালকে কলেমা ছাড়াতে পারো তবে তোমাকে আমি 10টা উট ইনাম দেব, 10টা উট পুরস্কৃত করব। তাই নাকি? বলে হ্যাঁ। উমাইয়া বলতে চায় ও আবু জাহেল তোমাকে কলেমা ছাড়াতে হবে। বলে ঠিক আছে, কোনো ব্যাপার না। বেলাল হাফসি শুয়ে আছে আমার বেলালের কাছে। এবারে আবু জাহেল চলে গেল, এত কিন্তু উমাইয়া ছিল, এবার আবু জাহেল বেড়ে গেছে। বেলাল রে শুনলাম তুমি নাকি কলেমা পড়েছো রে বেলাল, আমি জানি না তোমার উপরে কিভাবে অত্যাচার করা হয়েছে। নিষ্ঠুর উমাইয়া তোমার উপরে কত অত্যাচার করেছে। ও বেলাল শোনো, তোমাকে আর উমাইয়া মারবে না, তোমাকে হত্যাও করবে না, কিন্তু তোমাকে কলেমা ছেড়ে দিতে হবে। বেলালকে সান্ত্বনা দিতেছে, প্রলোভন দেখাতেছে। ও বেলাল তোমাকে কলেমা ছাড়তে হবে। আমার বেলাল বলতেছে আবু জাহেল আমার জীবন দিতে রাজি, তবুও ঈমান দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবুও ঈমান দেব না। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা হুকে বাবা আবু জাহেল এবারে অত্যাচার শুরু করবে। কয়েকবার সর্বপ্রথমে কয়েকটা চাবুকের বাড়ি মারা হলো। হযরত বেলাল হাফসির জীবনীতে আসতেছে আমার বেলালকে কত কষ্ট দিয়েছে রে বাবা, তবুও বেলাল 1 সেকেন্ডের জন্য নিজের টেন্ডেন্সি পরিবর্তন করে নিয়ে, নিজের চিন্তাধারা পরিবর্তন করে নিয়ে এক জায়গাতে বেলাল দণ্ডায়মান ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জননী মা বোনেরা, ও জননী এই দেখো আবু জাহেল মারতে লেগেছে। বল কলেমা ছাড়বে কিনা? হযরত বেলাল কলেমা পড়ে যাচ্ছে। এবারে আবু জাহেল বলল ও গোলামেরা রে, তোমরা পানি গরম করো। দেখে বেলাল কলেমা কখন ছাড়ছে না, আমি আবু জাহেল দেখেই ছাড়বো। পানিকে গরম করা হলো, টকবক করে পানি পড়তেছে। ওই পানি আমার বেলালের কাটা ঘায়ে দিতেছে, পুরো শরীরে পানি দিতেছে রে বাবা। ও মা জননীরা গো, তোমাদের যদি একটা আঙ্গুল কাটা থাকে, যখন মায়েরা রান্না করে উনুনের কাছে গিয়ে, আখার কাছে গিয়ে, গ্যাসের কাছে গিয়ে, ওভেনের কাছে গিয়ে যখন মায়েরা রান্না করে, আপনার কিনা সব আঙ্গুল গোলাতে আপনার কিনা তাপ সহ্য করতে পারে, উত্তপ্ত সহ্য করতে পারে, কিন্তু যে আঙ্গুলটা কাটা থাকে ওইটা সহ্য করতে পারে না। সব আঙ্গুল গোলা তাপ সয়ে নিল, কিন্তু ওটাতে সইতে পারছে না। কেন? কারণ ওটা কাটায় আছে। আমার বেলাল হাফসি পুরো শরীর কত হয়ে যাচ্ছে, পুরো শরীর কত বিক্ষত হয়ে আছে। আমার বেলাল হাফসি ওই কত শরীরে আপনার পানি দিতেছে, গরম পানি যখন
পারে আপনার কিনা পানির ছিটা যায় আবার বেলা চিৎকার করে কান্না আরম্ভ করে বলছে আল্লাহ রব্বুল আলামিন জালিমের জুলুম থেকে বাঁচতের কথা বলবো না আল্লাহ তুমি জালিমদেরকে ধ্বংস করে দাও এই দোয়া আমি করব না তবে আমার মাওলা তোমার কাছে একটাই দোয়া করি আল্লাহ আমি বেলাল হাফসি যেন এই নির্যাতনের ভয়ে যেন এই উত্তপ্ত সহ্য করার ভয়ে যেন আমার জবান থেকে কলেমার ইনকার না হয়ে যায় কত আবেগওয়ালা মানুষ দেখেন কত নবীকে প্রেম করনেওয়ালা কত আপনার ইসলামকে ভালোবাসনেওয়ালা আমার বেলাল হাফসি সহ্য করছে পুরো শরীর আপনার কিনা গরম পানি দিচ্ছে এবারে বেলাল হাফসি চিৎকার মেরে যাচ্ছে আমার বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমাকে গায়েবী সাহায্য করেন না হলে বোধহয় ইমান বাঁচাতে পারবো না আমার বেলাল দোয়া করে যাচ্ছে হযরত বেলালকে ফেলে দিল এবারে পানি দেওয়া বন্ধ হয়ে গেল জমিনে ফেলে দেওয়ার পরে বেলাল চিৎকার মেরে আপনার কাঁদতে লেগেছে বেলালের কানের কাছে এসে আবু জাহেল বলতেছে বেলাল এখনো সময় আছে কলেমা ছেড়ে দাও বেলাল কলেমা তোমাকে ছাড়তে হবে নইলে তোমাকে বাঁচতে দেব না আমার বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते जोरे बोलो सुभान अल्लाह আমার ভাইরা বন্ধুরা মা বোনেরা আমার বেলাল বলতেছে আমি কলেমা ছাড়বো না আমাকে তোমরা মারতে পারো কি ব্যাপার একটা মানুষ এত কষ্ট সহ্য করতে পারে না মানুষটা মারা যাবে তারপরে বেলালকে বাঁচিয়ে রেখেছে আমার আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ কেন এটা ইতিহাস হয়ে যাবে বেলালের জীবনে হবে বেলালের কথা মানুষ জানবে এত নির্যাতন হওয়ার পরে বেলাল যেন ঈমান হারা হয়নি হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এত কষ্ট সহ্য করলো আবু জাহেল বলে বেলাল রে ও বেলাল শোনো তবে তোমাকে একটা কথা বলে তুমি হয়তো উমাইয়াকে চিনো কিন্তু তুমি আমি আবু জাহেলকে চিনো না আমি আবু জাহেল কি করতে পারি গোলামকে বলছে আপনার আবু জাহেল বলছে গোলামের রে ওরে আমার গোলামেরা শোনো আজকে আবার বেলালকে এক কাজ করো বেলালকে আপনার কেনা উত্তপ্ত মরুভূমির প্রান্তরে নিয়ে চলো ওই যে কাকর পাথরওয়ালা আপনার কিনা গরম উত্তপ্ত বালি ওই পাথরের কাছে বেলালকে নিয়ে যাওয়া হলো ওই গরম বালুর কাছে বেলালকে নিয়ে যাওয়া হলো বেলাল হাফসিকে বাবা ওই মরুভূমি উত্তপ্ত গরম বালুর উপরে ফেলে দিল কিতাবের ভিতরে আসতেছে বাবা ওই যে তার গোলাম গোলা ছিল আবু জাহেলের গোলামেদের পায়ে কাঠের জুতা ছিল গোলামদার কিনা উঠাতে আরম্ভ করেছে এত উত্তপ্ত এত গরম নিচটা পুরো পুড়ে যাচ্ছে এত উত্তপ্ত গরম বালুতে আমার বেলালকে তাপস করে ফেলে দিল বলছে বেলাল রে এখনো সময় আছে রে বেলাল তুই কলেমা ছেড়ে দে যদি কলেমা না ছাড়ি তবে তো তোকে আরো নির্যাতন করা হবে তোকে একেবারে হত্যা করে দেব বেলাল হাফসি কলেমাটাও পড়তে আছে হযরত বেলালের হাত ধরা হলো দুইজনে দুই হাত ধরেছে আর দুইজনে দুই পা চারজন মিলে চারজনে ধরে আছে আমার বেলাল হাফসি এত কষ্ট সহ্য করছে বেলালকে এবার আরো কষ্ট দেওয়া হবে ওই যে মরুভূমির উপরে আমার বেলালকে
শুয়ে দেওয়ার পরে 40 থেকে 50 কিলো ওজনের একটা আপনার কিনা বড় পাথর এনে আমার বেলালের বুকে চাপিয়ে দেওয়া হলো। আমায় জানে রাগো আমার জননী মা বলে রাগো, আমার বেলালের বুকে পাথর দিয়েছে, মনে হচ্ছে আপনার কিনা 50 থেকে 60 কিলো ওজনের পাথর যদি আপনার বুকে চাপানো হয়, বলে কত কষ্ট হবে গো। পুরো শরীর এমনিতে কত আছে, 4 দিন ধরে খানা খাওয়া নাই, 3 দিন ধরে পানি বন্ধ, আমার বেলাল কাতর হয়ে গেছে, হাত পা গুলা অবশ হয়ে যাচ্ছে, বেলালের বুকে পাথর চাপিয়ে দিয়েছে। বেলাল বলছে আল্লাহ, মনে হচ্ছে আমার বুকের মাথা গোলা ভেঙে যাচ্ছে, তুমি আমার ইমানকে হেফাজত করো। আমার মনে হয় ওই সময় যদি আপনারা থাকতেন কিংবা আমি আবু সুফিয়ান রিজভী থাকতাম, মনে হয় ইমান বাঁচাতে পারতাম না। ও যুবকেরা রে, নবী প্রেম কাকে বলে গো, নবীর দিওয়ানা কাকে বলে, নবীর আশিক কাকে বলে, যে বেলাল এত কষ্ট সহ্য করে তারপরে বেলাল কলেমা ছাড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সকলকে একদিন কবরে যেতে হবে, তাই কবরে যাওয়ার আগে নিজের ঈমানকে হেফাজত করুন, নিজের ঈমানকে বিশুদ্ধ করুন, তারপরে কবরে যান। কবর আপনার জন্য ফুলের বাগান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, জানি না কার চোখের জলে পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমার পাশে বসে শোনাইবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, জানি না কার চোখের জলে পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। আপনি মাইক নেন, মাইক নেন কে? আমরা রোজ করছি প্রোগ্রাম গো, কেন গলাকে বসে বসে 1 ঘন্টা বা 3 ঘন্টা বসে করে গলা ভালো, 1 ঘন্টা হলো গলা বসে কিচ্ছু হয় না। গ্যাস কমান আর টোন কমানো হচ্ছে, টোন দেন আর টোনটা হালকা কমান, আর কানে আওয়াজ লাগে না। মাইক আমাদেরকে বলতে হবে কেন? আর আস্তে 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 শুনলাম যে খুব সুন্দর মাইক, সুবহানাল্লাহ, মানে আওয়াজ কানে আসছে না তো জোরে চিল্লাতেছে, গলা বসে 1 ঘন্টা আওয়াজ হবে, 3 ঘন্টা বসে গলা ভাঙে না। শুনলাম আপনার মাইক খুব ভালো, এমএচে শুনলাম। হ্যাঁ, একটু হালকা সাউন্ড। ও স্যার, না আপনার নাম বলে যাবে না, ব্যাপার কি বলেন তো, বিষয়টা হচ্ছে আপনারা বুঝতে পারছেন বক্তব্যের বিষয়, মানে আওয়াজ আসছে
আপনার আপনি মাইকবেন, আপনি ছিলেন, আপনি ঠিক করেন না, অন্য কাউকে রেখেছে সে হয়তো জানে না। হ্যাঁ তোর সিরে পড়ে আল্লাহ মোহাম্মদ আলী সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ভাইরা, আমার বন্ধুরা, মা বোনেরা, এই দেখো আমার আপনাদের সোনামানিকেরা, ভাইজানেরা, আমার জননী মা বোনেরা, আবু জাহেল বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছে। বুকের উপরে যখন পাথর চাপিয়ে দেওয়া, আমার বেলাল হাফসি যেন চিৎকার করে কান্না আরম্ভ করে দিয়েছে। দুই হাত যেন জমিনে পড়ে গেল, মনে হয় বেলাল ইন্তেকাল হয়ে গেছে। ভাইজানের ভাগো ও মা বোনেরা, এই দেখো আবু জাহেল ইনি যেন আপনার কিনা তাড়াতাড়ি করে আপনার কিনা বেলালের কাছে গেল, কানের কাছে গিয়ে বলতেছে, বেলাল তোমার কি কষ্ট হচ্ছে নাকি? বেলালকে টোন কাটতেছে। আমার বেলাল আসর জবান বন্ধ হয়ে গেছে, মুখ থেকে আওয়াজ শুনতে পাওয়া যায় না। আবু জাহেল কানটা জবানের কাছে দিল, যেমনি কানটা লাগিয়ে দেওয়া শুনতে পেলেন বাবা আমার বেলাল হাফসি এখনো কলেমা পড়তে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা প্রথম থেকে হয় চরম হতো, মানে আপনাদের জিনিস সবই ভালো কিন্তু বলতে হবে। হ্যাঁ মাইকবার খুব ভালো, বুঝতে পারলেন? এখন খুব মাইক ভালো হয়েছে। আসুন একবার দরুদ পড়ে নবীকে খুশি করি নাকি বলছে কেন? দরুদ পড়ো সালাম পড়ো পাবে সাফায়াত, নবীর পাবে সাফায়াত। দরুদ পড়ো সালাম পড়ো পাবে সাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান শফিয়ানা ফুলছে না খাওয়া ফুলার মধু প্রেমিক যে জনা শিমল ফুলের মজুলে পারে শিমল ফুলের মজুলে পারে মধু কিছু মিলবে না ও প্রেমিক যে জনা ফুলছে না খাওয়া ফুলের মধু প্রেমিক যে জনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মনে খোঁজে মদিনা, দিলে খোঁজে মদিনা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। আমার সঙ্গে সঙ্গে কলিটা বলতে পারবেন না? আশিকে রাসূল এটা মহব্বতে বলেন, মনে খোঁজে মদিনা, দিলে খোঁজে, এটা জোরে, মনে খোঁজে মদিনা, দিলে খোঁজে নবীর প্রেমে হলাম দেওয়ানা। এই যখন কথা বলা লাগবে, মনে খোঁজে মদিনা, দিলে খোঁজে মদিনা, নবীর প্রেমে দেওয়ানা। আরে ওই সুমধুর নাম জপিলে, ওই নবীর নাম জপিলে মনে রইলে বেদনা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। আমার মনে খোঁজে পাচ্ছেন না তো আপনারা?
এটা মহব্বতে বলেন না, মনে খোঁজে মদিনা দিলে খোঁজে মদিনা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। হায়রে কোন দেশে মোর নবীর বাড়ি ঘর, মন ভ্রমরা উড়ায় উড়ে খোঁজে সে শহর। চলে বলে কোন দেশে মোর নবীর বাড়ি ঘর, মন ভ্রমরা উড়ে উড়ে খোঁজে সে শহর। আরে সেই কানেতে ওয়াগরব, সেই কানেতে ওয়াগরব, জারি রহমতের ঝরনা, নবীর প্রেমে হলাম দেওয়ানা। আমার মনে খোঁজে দিলে খোঁজে, নবীর প্রেমে হলাম দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবাব শেনে কালম পাক নামে, মোহাম্মদ হরদম জবাব শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার ভাইরা আব্বাজি আমার মা বোনেরা শোনো, এই দেখো আমার বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে যেন বুকে পাথর তোলায় আছে, মনে হচ্ছে বুকের ব্যথা ভেঙে যাবে। আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, ইনি আপনার কিনা এত কষ্ট সহ্য করে ভাইজানের রাগো ওগো আমার জননী মা বোনেরা। এবারে আমার বেলালের উপরে বুকের পাথর নামিয়ে দিল। বেলাল রে এখনো বলি কলমা ছেড়ে দে রে বেলাল। বেলাল বলে না আবু জাগে, আমার জীবনটাকে আমি কলেমা ছাড়বো না, তোরাই আমাকে মেরে দে, আমাকে যত ইচ্ছা কষ্ট দে, যত ইচ্ছা নির্যাতন কর, আমি তোদেরকে বাধা দেব না, কিন্তু আমি কলেমা ছাড়বো না। এটা ফানা পিল্লা বাঁকা বিল্লা হয়ে গেছে, এ তো আল্লাহ আল্লাহ হয়ে গেছে। আমার আল্লাহ বলে যারা আমি আল্লাহর হয়ে যাই, আমি আল্লাহ তাদের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজানের রাগো ও মা বোনেরা, এই দেখো আমার বেলাল, ইনাকে এবারে আরো কষ্ট দেবে রে বাবা। এবারে যখন এত কষ্ট দিয়ে পারলো না ইমান হারা করতে, এবারে শেষ বেলাতে বেলালের পায়ে দড়ি বাঁধো। আবার জান্নাতে সাহাবী, যেই সাহাবীকে নবী বলেন বেলাল আমি যখন জান্নাতে যাব, বেলাল তোমাকে সঙ্গে নিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল ইনার জন্য পায়ে রশি বাঁধা হলো, ইসলাম দেশ থেকে একটা ঘোড়া আনা হলো। ওই হৃষ্টপুষ্ট ঘোড়াটা আপনার কিনা কলতারের সঙ্গে এবারে দড়িকে বেঁধে দেওয়া হলো। কলতানিতে দড়ি বেঁধে দিয়েছে, আর এক মাথা বেলালের পায়ে বাঁধা। মারো ঘোড়াকে, মারতে লাগলো। ঘোড়াকে আঘাত করে যাচ্ছে, কিন্তু ঘোড়া আগে যাচ্ছে না। আবার ঘোড়া যেন আগে যাচ্ছে লাগলো, কেননা নবীর গোলামকে আগে, নবীর গোলামকে আমি কষ্ট দিতে পারবো না। আর কতবার সহ্য করবে? যখন বেত্রাঘাত বেড়ে গেল আর সহ্য হয় না, তখন ঘোড়াটা এক পা দু পা করে সামনে এগোতে লেগেছে। ঘোড়া যেন সামনের দিকে চলতে লাগলো বাবা, দৌড়ে দৌড়ে
চলে যাচ্ছে বাবা। এবারে বেলালের পা বাঁধায় আছে, এবারে পা সামনের দিকে পড়ে গেল আর মাথা পেছনে পড়ে গেল। এত কিন্তু কত কষ্ট দিল, শরীর ক্ষত ছিল, কিন্তু বেলালের মুখটা ভালো ছিল। কিন্তু এবারে মুখটা আর ভালো থাকলো না। ওই যে বেলালের আপনার কিনা যখন আপনার ঘোড়া টানতে লাগে পেছন দিক থেকে আপনার কিনা আগে ঠ্যাং যায়, বেলালের আগে পা, নিচে আপনার মাথা যাচ্ছে। হাজরাতের বেলালের থুতনি মোবারক জমিনে পড়ে গেল, থুতনি কেটে গেল। আমার বেলালের গাল কেটে যাচ্ছে, গালের চামড়া উঠে যাচ্ছে, বেলালের কপালের চামড়া ছিঁড়ে যাচ্ছে, নাকের চামড়া ছিঁড়ে যাচ্ছে। কত কষ্ট আমার বেলালকে দিচ্ছে। জোরে জোরে উঠিয়ে ঘোড়াকে জোরে জোরে মারতে আছে, ঘোড়া যেন চড়তে আরম্ভ করেছে। বেলাল গাছের মাথা নিচের দিকে ওয়াড়ি লাগে, পুরো বুক নিচে পড়ে আছে। আচ্ছা বলেন কাকড় পাথরওয়ালা লাঠি গো আমার বেলাল সহ্য করে নিল, আপনারা বলে সহ্য করতে পারতেন না, আমি বলে হয়তো পারতাম না, কিন্তু আমার বেলাল সহ্য করে নিল। বেলাল এবারে অনেক এমনি করার পরে ঘোড়াটাকে দাঁড় করিয়ে দেওয়া হলো, বেলালের পায়ের দড়ি খুলে নেওয়া হলো। আবার বেলাল হাসি ইনা যেন হাত পা ছেড়ে দিয়েছে, পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে, আর বেলালকে চিনা যাচ্ছে না। এটা যে বেলাল আর চিনা যাচ্ছে না, পুরো শরীর রক্ত রাঙা হয়ে গেছে, পুরো শরীর যেন রক্তের লাল হয়ে গেছে। মাগো ওগো আমার জননী রা, এই দেখো আমার বেলালকে দাঁড়িয়ে, আপনার কিনা বেলাল শুয়ে গেছে, বেলাল যেন নড়াচড়া বন্ধ হয়ে গেল, বেলালকে মারা গেল নাকি? না না না, বেলালের কাছে গেল, বেলালের কাছে যাওয়ার পরে আবু জাহেল কানটা লাগিয়ে দিয়েছে। দেখতে জবান থেকে এখনো কলেমা জারি হচ্ছে, সুবহানাল্লাহ, এখনো কলেমা জারি আছে। এ কোন ধাতুতে বেলাল তৈরি? মানুষ মারা যাবার কথা, বাঁচবে না, আল্লাহ পাক হায়াত দিয়েছে, দানা দিয়েছে, বেলাল জীবিত আছে। জোরে বলে বেলাল একেবারে জান যাই যায় অবস্থা, পুরো শরীর রক্তাক্ত, বেলালকে চেনা যায় না। বেলাল কলেমা ছাড়বা না। বেলাল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল বলে বেলাল রে, যেই জবান দিয়ে কলেমা পড়ে এবারে তোর জবান বন্ধ করে দেব। কত নির্যাতন ও আমার হরিয়ার পাড়ের লেখার মা বোনেরা, ও ভাই জানেরা, বেলালের জিহ্বাটা ধরে নিয়েছে, জিহ্বাটা ধরে নিয়ে বেলালের যেন বাইরে টেনে এনেছে। জিহ্বা মুবারক কালা আপনি পর্যন্ত টেনে ধরে গেছে। আমার বেলাল বলে হয় আর বাজবে না, আপনার কিনা যায় যায় অবস্থা, বেলাল আর সহ্য করতে পারে না। জিহ্বা টেনে আপনার থুতনি পর্যন্ত আপনার টেনে বের করে দিয়েছে। ওই জিহ্বার পরে এবারে বাবলার কাটা মেরে দেওয়া হলো। বেলাল রে, মুখ দিয়ে কলেমা পড়ি, এবার দেখি কলেমা কেমন করে পড়েছে। পর আবার বেলাল গাছকে এইভাবে টিটকারি করে, আবার বেলাল গাছের বুকে কাটা, জিহ্বাতে কাটা ভরাই আছে। বেলাল কলেমা পড়তে পারে না, কিছুক্ষণ পরে কাটা বের করে নিল। আমার বেলাল
কাঁদছি তারপরে ও কলেমা ছাড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কষ্ট সহ্য করেছে সাহাবায়ে কেরাম বাবা, তবুও ইমানের আপনার থেকে ইমান থেকে দূরে যায় না, ও ইমান হারা হয়নি। ও ভাই জানেরা, ও আমার জননী মা বোনেরা, এমনি করে বদরের মাঠে হযরতে আবু উবাইদা নবী পাকের সাহাবী ইসলামী পতাকা ডান হাতে ছিল, ডান হাত কেটে দিয়েছে, বাম হাতে পতাকা ধরেছে, বাম হাত কেটে দিয়েছে, দুই হাত কেটে জমিনে পড়ে গেছে। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। হযরতে আবু উবাইদা তিনি যেন ইসলামের পতাকাটা নিজের দাঁত দিয়ে ছেড়ে ধরেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের মাঠে আবু আপনার কিনা আবু উবাইদা জীবন দিয়েছে। নবীজির আপন চাচা আপনার হযরতে আপনার আমিনা খানজা শহীদ হয়েছে। এমনি করে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। সাহাবায়ে কেরামের আপনার কিনা অক্লান্ত পরিশ্রমের ফলে আপনার সাহাবায়ে কেরামের যে আপনার জীবন বিসর্জনের পরে আমরা ইসলাম পেয়েছি, তারপরেও ইসলামের কদর করে না। কথায় বলেন ঠিক কিনা? ঠিক না গো? তারপর আমাদের ইসলামের আর কদর নাই। ওরে গরুর গোশত খাইলে শুধু হয় না মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক আপনার কিনা আমার বিলাল হাফসি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলা কে আলা হযরত, মাসলা কে আলা হযরত, উলামা